অবশেষে তাণ্ডব নিয়ে জয়া হাসানকে প্রশ্ন করা হলো। আমরা রিসেন্টলি দেখলাম রাজশাহীতে যে মানে যতদিন আর কি শ্যুট হয়েছে তার মধ্যে থেকে জয়া হাসানের বেশ কিছু ঝলক আমাদের চোখের সামনে এসছে। অলরেডি ক্যামেরা থেকেই কয়েকটা ফুটেজ লিক হয়েছিল, আমরা মেগাস্টারকে দেখতে পেয়েছি এবং তার সঙ্গে সঙ্গে জয়া হাসানকেও দেখতে পেয়েছি। এবং জয়া হাসান কিন্তু তাণ্ডব সিনেমায় একজন সাংবাদিকের চরিত্র প্লে করছে। তার পাশাপাশি এটাও শোনা গেছে তিনি মেগাস্টারের একটা মানে খুবই ক্লোজ মানে বোনের চরিত্রও নাকি প্লে করছে, এমনটা শোনা গেছে। কিন্তু সাংবাদিক ড্যাম শিওর কনফার্ম সাংবাদিকের চরিত্র তিনি প্লে করছেনই। এবার এটা হয়তো পরে রিভিল আউট করা হবে সিনেমার একদম ক্লাইম্যাক্সে যে ওটা মেগাস্টারের বোনের একটা ক্যারেক্টার ছিল, মেগাস্টারেরই বোন। হয়তো প্রথম থেকে সেটা নাও দেখাতে পারে সিনেমাতে। এবার অবশ্যই তাণ্ডব নিয়ে আমরা দেখছি যে রিসেন্টলি রাজশাহীতে শুটিং অলরেডি হয়ে গেছে, বাংলাদেশে শুটিং কমপ্লিট এবং খুব শীঘ্রই হয়তো টিম শ্রীলঙ্কা অথবা থাইল্যান্ডে যাবে কিছুটা পোর্শন ওইখানে শ্যুট করবার জন্য। মানে সিনেমার যে বাকি 30% রয়েছে সেই শ্যুটটা হবে শ্রীলঙ্কাতে অথবা থাইল্যান্ডে। এবার জয়া হাসানকে কি জিজ্ঞেস করা হলো তাণ্ডব নিয়ে, তো জাগো নিউজ থেকে একটি খবর ছাপানো হয়েছে, আমি বলছি সেটা সাকিব ভাইকে নিয়ে কি বললো। মানে তাণ্ডব নিয়ে বলেনি, তাণ্ডবের যেহেতু কাজ করছে তার জন্যই আই থিঙ্ক এই প্রশ্নটা তাকে করা হয়। সেখানে সাকিব ভাই সম্পর্কে যেটা বলে, সাকিব ভাইয়ের সম্পর্কে সাকিবের ডেডিকেশন লেভেলটা অনেক বেড়েছে, খুব মন দিয়ে কাজ করেন, নিজের চরিত্রের জন্য সর্বোচ্চটা তিনি দেন, যেটা অ্যাপ্রিসিয়েট করবার মতো। আমরা জানি এর আগে সাকিব ভাইয়ের সঙ্গে অলরেডি দুটো সিনেমায় জয়া হাসান কিন্তু অভিনয় করেছে। প্রথমটা হচ্ছে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, আর একটা হচ্ছে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী পার্ট 2। ঠিক আছে, আমি যদিও বা পার্ট 2টা দেখিনি, কিন্তু পার্ট 1টা যেখানে আরিফিন শুভ ছিল সেটা দেখেছি। খুবই সুন্দর একটি সিনেমা, গল্পের প্রেজেন্টেশন, গল্পের মানে কি বলবো সেই স্ট্রাকচার, যেরকমভাবে সূত্রপাত হয়, শুরুটা হয়, বেশ ভালো। সিনেমার গানগুলো কিন্তু খুব ভালো ছিল, আমি রিভিউ করেছিলাম পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী। পার্ট 2টা আমার দেখা হয়নি, পার্ট 2টা অন্য একটা গল্পের ওপর নির্মিত। তো জয়া হাসানের সঙ্গে সাকিব ভাইয়ের কেমিস্ট্রিটা মানে ভালো ছিল, কিন্তু এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মেগাস্টারের সঙ্গে জয়া হাসানকে খুব একটা মানানসই মনে হবে না। তার জন্যই যখন এরকম একটা খবর এসেছিল যে জয়া হাসান তাণ্ডবের নায়িকা, অনেকে খবরটা শুনে বলেছিল কিভাবে সম্ভব, এটা মানে মানাবে না মেগাস্টারের সঙ্গে জয়া হাসান, এখন অনেক বয়স্ক হয়ে গেছে, এরকম অনেক কমেন্ট। তো সেই দিকপত্র মানে বিচার করেই সেই দিকপত্রগুলো জেনেই রায়ান রাফি স্যার এমনই একটা ক্যারেক্টার দিয়েছে, খুবই ইন্টারেস্টিং। সত্যি এটা হয়তো মানে হলে আমি জানি না কেমন হতো, সাকিব ভাইয়ের হয়তো নায়িকা হয়ে গেল জয়া হাসান, মানে যদি হতো সাবিলা নূর নায়িকা, কিন্তু যদি জয়া হাসান থাকতো তাহলে কেমন হতো। এটা অবশ্যই আমাদের একটা কোথাও গিয়ে পয়েন্ট লাগতো যে এটা মানাচ্ছে না। ঠিক আছে, সাবিলা নূরকে যতটা মানাবে, একটা ইয়ং ব্যাপার রয়েছে, জয়া হাসানকে অবশ্যই মানাবে না। তো সেই জায়গা থেকে এটাই হয়তো মানে মেকার্সদের প্রথম থেকে প্ল্যান ছিল যে একটা বিশেষ চরিত্র, সেটা হচ্ছে সাংবাদিকের ক্যারেক্টার। এবং এখানে শোনাও যাচ্ছে যে বোনের চরিত্র হয়তো প্লে করতে পারে, মানে মেগাস্টারের যে ক্যারেক্টারটা তাণ্ডবের, তার বোনের চরিত্র হয়তো জয়া হাসানকে আমরা দেখতে পেতে চলেছি। সাংবাদিক থাকছে একটুখানি কনফার্ম, যেই ফুটেজটা আর কি লিক হচ্ছে সেখানে বোঝাই যাচ্ছে জয়া হাসান একজন সাংবাদিক। এবং রাজশাহীতে কয়েকটা দিন শ্যুট হয়েছে একটা হোটেলে। এবং তোমরা নিশ্চয়ই জানো এটা একটা সংবাদ চ্যানেলকে কিন্তু কেন্দ্র করেই এই সিনেমাটা, সংবাদ চ্যানেলের ওপর। আই থিঙ্ক এখানে কোনো একটা ক্যারেক্টার হবে হয়তো মানে সাকিব ভাইয়ার, যে হয়তো এই সংবাদ চ্যানেলেই কাজ করে। এবার সেই সংবাদ চ্যানেলে সন্ত্রাসী হামলা হয় এবং সেটাকেই মুছতে আসে, সেটা কি দমন করতে আসে মেগাস্টার শাকিব খানের ক্যারেক্টারটা, তাণ্ডবের মতো তাণ্ডব বাঁধিয়ে দেয় সব কিছুতে। তো দেখার বিষয় কেমন হয়। এবং জয়া হাসান মেগাস্টারের এই কাজ, যেহেতু সে আগেও কাজ করেছে, সেটার প্রসঙ্গেই সে বলেছে যে এখন খুবই ডেডিকেশন তার, তার জন্যই বলেছে যে ডেডিকেশন লেভেলটা অনেকটা বেড়েছে এবং খুব মন দিয়ে কাজ করেন, নিজের চরিত্রটার জন্য সর্বোচ্চটা তিনি দেন, যেটা অ্যাপ্রিসিয়েট করবার মতো। এবং এটার জন্যই আমরা মেগাস্টারকে পছন্দ করি। আজ থেকে প্রায় 10 বছর আগে মেগাস্টারের সিনেমা দেখো আর এখন সিনেমা দেখো, স্ক্রিপ্ট চয়েস, ক্যারেক্টার ডেভেলপমেন্ট, প্রত্যেকটা জিনিস ডেডিকেশনটার জন্য সে আজকে এই জায়গা থেকে এই জায়গায়। বরাবরই তার ফ্যান বেসটা তাকে নিয়ে চর্চায় থাকে, তাকে নিয়ে সবসময় সেলিব্রেট করে। কিন্তু একটা ভালো সিনেমায় কাজ করা, ভালো রকমভাবে ডেডিকেশন দিয়ে অভিনয় করা, এটা কোথাও গিয়ে মেগাস্টার শাকিব খানের মধ্যে দিন দিন বাড়ছে। এটার জন্য আমরা তাকে সাপোর্ট করি, এটার জন্যই কোথাও গিয়ে তার প্রতি ভালোবাসা। যাই হোক, এটা বলেই ভিডিওটা শেষ করব। তোমাদের কি মন্তব্য তাণ্ডব নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।